নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গতকাল জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যে তিনি অত্যন্ত স্পষ্টভাবে ব্যক্ত করেছেন, আগামী দিনে তিনি বাংলাদেশকে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণে পরিচালিত করতে চান। আমরা তার এই বক্তব্যকে স্বাগত জানাই এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি তার এই বক্তব্য কেবল এই কথার কথা নয়, বিগত দিনের শাসকদের মতো মুখরোচক কোনো বক্তব্য নয়। তিনি অবশ্যই এর বাস্তব প্রতিফলন ঘটিয়ে এই জাতিকে দেখাবেন ইনশাআল্লাহ। তবে আমার বিশ্বাস জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মৌলিক সমস্যাগুলো সম্পর্কে সম্যক অবগত। বাংলাদেশে দীর্ঘ ৫৪ বছর ধরে এ দেশের জনগণ তারা দুর্নীতি, দারিদ্রতা, বিচারহীনতা, বৈষম্য, বিশেষ করে অর্থনৈতিক বৈষম্য এবং বিভিন্ন নানাভাবে তারা আগ্রাসনের শিকার। এই জায়গাগুলোতে যদি তিনি মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে এই জাতিকে উদ্ধার করতে চান, তাহলে অবশ্যই তাকে প্রত্যেকটা সেক্টরে এমন কিছু ব্যক্তিবর্গকে নিয়ে আসতে হবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে সম্যক অবগত, অর্থাৎ ওলামায়ে কেরাম, অভিজ্ঞ মুফতিয়ানে কেরাম। আমি সে কারণে তার কাছে আপিল করব, আপনি যেহেতু ঘোষণা দিয়েছেন, আশা করি হৃদয় ধারণ করেন, সত্যিকার অর্থে আপনি আগামী দিনে বাংলাদেশটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ করেই পরিচালিত করতে চান। সুতরাং এখানে আপনি ওয়ারিসে আম্বিয়া ওলামায়ে কেরামকে প্রত্যেকটা সেক্টরে আপনি নিয়ে আসেন, নিয়োগ দেন, যাদের কাজ হচ্ছে তারা নিজেরা মন্ত্রিসভা পরিচালিত করবেন না, বরং তারা প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শ তাদের সামনে তুলে ধরবেন এবং যে আলোকে আপনার মন্ত্রিপরিষদ, আপনার সচিবালয়, আপনার রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারকরা পরিচালিত হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বিশেষ করে আপনার এই বক্তব্যকে আল্লাহ তাআলা বাস্তবে প্রতিফলিত করার তৌফিক দান করেন।